নমস্কার, শুভ সন্ধ্যা। বেদজ্ঞান আয়ুর্বেদার আরও একটা নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র বলা হয় চিকিৎসা শাস্ত্রের আঁতুর ঘর, এবং সেখান থেকে আধুনিকতা অত্যাধুনিকতা হয়েছে অনেক বেশি, অনেক মডার্নাইজ হয়েছে। কিন্তু তারপরেও তার সঙ্গে পাল্লা দিয়ে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রও কিন্তু মডার্ন হয়েছে। আর এর পাশাপাশি নির্ভুল, গোড়া থেকে নির্মূল এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়াহীন ট্রিটমেন্ট, অর্থাৎ সাইড এফেক্ট নেই এমন একটা ট্রিটমেন্ট। আর সেই ট্রিটমেন্টের হাত ধরে এই মুহূর্তে প্রচুর সংখ্যক মানুষ তারা সুস্থ রয়েছে। আর এরই পাশাপাশি বেদজ্ঞান আয়ুর্বেদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে অ্যাওয়ার করা, সচেতন করা যে আপনারা যে রোগে আক্রান্ত হয়েছেন, যে ট্রিটমেন্টে আছেন, সেটা আদৌ সঠিক কি না সেটা আগে আপনাকে বুঝতে হবে। তারপর গোড়া থেকে সেই রোগ নির্মূল করার জন্য আপনি পা বাড়ালে দুহাত বাড়িয়ে তো রয়েইছে বেদজ্ঞান আয়ুর্বেদা। আর বেদজ্ঞান আয়ুর্বেদার পর্ব মানেই যিনি স্টুডিও থেকে সরাসরি থাকেন, ডক্টর সুলতান খান। ডক্টর খানকে স্বাগত জানাবো। নমস্কার। দেখুন, প্রত্যেকটা পর্বে আমরা যেমন আলোচনা করি, ডক্টর যেমন থাকেন, তার পাশাপাশি আপনারাও সরাসরি জুড়ে থাকেন আমাদের সঙ্গে। সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, এরই পাশাপাশি বেদজ্ঞান আয়ুর্বেদার অ্যাপয়েন্টমেন্ট বুকিং বা ডিটেল জানবার জন্য হেল্পলাইন নম্বর যাচ্ছে। প্রত্যেকটা পর্বেই আমরা নির্দিষ্ট একটি করে রোগ বেছে নিয়ে কথা বলবার চেষ্টা করি, যাতে সেই সম্পর্কে আপনাদেরকে সচেতন করা যায়। আসুন, আজকের পর্বটা অস্টিও আর্থ্রাইটিস নিয়ে আমরা কথা বলবো। আর এখানেই ডক্টর খান, অনেকেরই একদম বাংলা ভাষায় অনেকের বাতের সমস্যা হয়, গাঁটে গাঁটে ব্যথা হয়, একাধিক সমস্যা থাকে। কিন্তু এই সবটার মিশেল কি অস্টিও আর্থ্রাইটিস, বা অস্টিও আর্থ্রাইটিস বলতে আমরা ঠিক কোন রোগকে বুঝবো? দেখুন, অস্টিও আর্থ্রাইটিস মানে হচ্ছে ডিজেনারেশন। আচ্ছা, এটা আমাদের হাঁটুতে হতে পারে, আমাদের কোমরে হতে পারে, ঘাড়ে হতে পারে, আমাদের হিপে হতে পারে। সব থেকে কমন আর্থ্রাইটিস আজকে আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমরা যেটা দেখি বা আমাদের সোসাইটিতে বা পাড়াতে আমরা দেখতে পারি, যেটা হচ্ছে প্রত্যেক 10টায় আপনি 8টা লোক বলবে যে হাঁটু ব্যথা, হাঁটতে গেলে খুব কষ্ট হচ্ছে, বা হার্ট ব্যথার জন্য সে উঠতে পারছে না, বা যেখানে বসে গেছে সেখানেই আছে, বা বাড়ি থেকে বেরোতে পারছে না, বা কোনো জায়গায় যেতে পারছে না, শুধু হাঁটু ব্যথার জন্য। তো এই আর্থ্রাইটিস, যেটা আমরা অস্টিও আর্থ্রাইটিস বলি, মানে হচ্ছে যে ডিজেনারেশন অফ জয়েন্টস, আর আয়ুর্বেদে যেটা সন্ধিবাত বলা হয়, যে এইটা হচ্ছে সবথেকে কমন ব্যথা, যেটা একটা বয়সের পর আমাদের তো কমনলি এজ রিলেটেড প্রবলেম বলেই দেওয়া হয়েছে যে একটা বয়সের পর আমার এই অস্টিও আর্থ্রাইটিস দেখাই যাবে। কিন্তু এর সঙ্গে কিছু কারণ রয়েছে, যেটা আমাদের দেখা যায় যে খুব কম বয়সেও কিন্তু আমাদের অস্টিও আর্থ্রাইটিস দেখা যায়। মানে 40, 45 বা 50 ইয়ার্সে বয়সে আমরা দেখতে পারি যে আমাদের হাঁটু ব্যথা যন্ত্রণা স্টার্ট হয়ে গেছে। এবার আসি যে তাহলে এই যে কারণের কথা বলছেন, নির্দিষ্ট কিছু কারণ তো আছে যা থেকে এই অস্টিও আর্থ্রাইটিসে আমি বা আমার দর্শক বন্ধুরা যে কেউ আক্রান্ত হতে পারেন যখন তখন বা একটা বয়সের পর। ঠিক কি কি কারণে এই রোগটা দেখা যায়? দেখুন, আমাদের এটা তো ওয়েট বিয়ারিং জয়েন্ট। আচ্ছা, ওয়েট বিয়ারিং জয়েন্ট মানে আমাদের শরীরে যা ওয়েট আছে সেই ওয়েটটা নিয়ে আমাদের হাঁটে। সেকেন্ড হচ্ছে ওয়্যার অ্যান্ড টিয়ার জয়েন্ট, সবসময় ফোল্ডিং পা ভাওয়া ভাঁজ করছি, আমরা হাঁটছি আমরা, তো সেই জন্য ওয়্যার অ্যান্ড টিয়ার হচ্ছে। তো বেসিক্যালি একটা বয়স যেমন একটা কারণ রয়েছে, সেমন একটা ওয়েট, বডি ওয়েট, ওবেসিটি একটা সবথেকে বড় কারণ রয়েছে অস্টিও আর্থ্রাইটিস হয়ে যাওয়া। তার সঙ্গে আমাদের ইনজুরি, জয়েন্ট ইনজুরি আমরা দেখি যে যারা স্পোর্টস পারসন বা এমনি যারা গাড়ি রাইড করছে বা কোনো কারণের জন্য হাঁটুতে আঘাত লেগে গেছে, সেখান থেকে কিন্তু একটা আর্থ্রাইটিস, আপনার অস্টিও আর্থ্রাইটিস চলে আসতে পারে। তারপর হচ্ছে আমাদের কিছু কাজ, এমন কিছু কাজ যার জন্য কিন্তু এখানে নিতে আমাদের প্রচুর প্রেশার বাড়ছে। যেমন আমরা এমন কিছু কাজ করছি যেটা কন্টিনিউয়াসলি তার উপর একটা প্রেশার, যেমন একটা স্পোর্টস পারসন যারা কিন্তু খেলাধুলা করে, তাদের কিন্তু এই জয়েন্টটা কিন্তু খুব বেশি ইউজ হয়। তো ন্যাচুরালি এই জন্য ওদেরকেও কিন্তু ইন ফিউচার গিয়ে অস্টিও আর্থ্রাইটিস হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। তারপর হচ্ছে কিছু রোগ আছে যার জন্য কিন্তু আমাদের শরীরে এই অস্টিও আর্থ্রাইটিস চলে যায়, যেমন রুমাটয়েড আর্থ্রাইটিস। আমরা অনেকবার আমি বলেছি যে এই রুমাটয়েড আর্থ্রাইটিস এমন একটা রোগ যার জন্য কিন্তু আমাদের শরীরে এই অস্টিও আর্থ্রাইটিসও হয়ে যেতে পারে। তো এমন কিছু কারণ রয়েছে যার জন্য কিন্তু আমাদের শরীরে এই অস্টিও আর্থ্রাইটিস আসতে পারে। বেশ, অবশ্যই আজকের পর্বে তো আমরা অস্টিও আর্থ্রাইটিস নিয়ে কথা বলবো। আপনার যদি এই একই সমস্যা থেকে থাকে, আপনি সরাসরি ফোন করতে পারেন। কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, দেখুন নিচে 6292242341 অথবা 6292242342। অস্টিও আর্থ্রাইটিস ছাড়াও আপনি যে কোনো সমস্যায় যদি ভুগছেন, তবে হ্যাঁ, দ্রুত নিরাময় চাইতে হবে আপনাকে মন থেকে, তবেই বেদজ্ঞান আয়ুর্বেদা আপনাকে সেই সাহায্য করতে পারবে।
আপনারা যে কোনো সমস্যা নিয়ে ফোন করতে পারেন, ডক্টর খান তো রয়েছে। এছাড়া যদি পরবর্তীতে যোগাযোগের প্রয়োজন হয় বা কোনো চেম্বার ডিটেলিং জানবার প্রয়োজন হয়, হেল্পলাইন নম্বর যাচ্ছে, সেই হেল্পলাইন নম্বরেও আপনারা যোগাযোগ করতে পারেন। এখান থেকে ডক্টর খান আরেকটা বিষয় জানতে চাইবো, কেন হয় বা কী কী কারণ রয়েছে সেটা তো জানলাম, কিন্তু লক্ষণ মানে আমি কি থেকে বুঝবো? শুধুমাত্র একটু ব্যথা থেকেই কি অস্টিওআর্থ্রাইটিস বোঝা সম্ভব? দেখুন, ব্যথা একটা বয়স, এই যে আপনি ব্যথা পাচ্ছেন তাহলে একটা ইন্ডিকেট করে যে আর্থ্রাইটিস চেঞ্জেস আসছে আমার। আচ্ছা, এর সঙ্গে আমরা যখন দেখি ব্যথা আছে, সোয়েলিং আছে, সঙ্গে স্টিফনেস রয়েছে, মানে সকালবেলা উঠেই কিন্তু আমি মাটিতে পা দিতে পারছি না, বসে একটু আমাকে আমার শরীরটাকে বা আমার জয়েন্টসটাকে একটু ফ্রি করে নিতে হবে, তারপর আমরা নেমে তারপর হচ্ছে রেঞ্জ অফ মুভমেন্ট, মানে কোনো কাজ করতে গেলে আমরা ঝট করে করতে পারছি না। ধরুন আপনি বাড়িতে বসে আছেন, কেউ ডোর বেল রিং করলো, আপনি ঝট করে গিয়ে দরওয়াজা খুলতে পারবেন না, আপনার ওয়েট সময় লাগছে, আপনি ওখান থেকে ওখানে অবধি যেতে আপনার 10 মিনিট সময় লেগে যাচ্ছে। তো এটা হচ্ছে যে মুভমেন্টের আপনার কমে যাচ্ছে, পেইন আছে, স্টিফনেস আছে, সোয়েলিং আছে, মানে হাঁটু ফুলে যাচ্ছে আপনার। সেকেন্ডে কিছুটা টেন্ডারনেস রয়েছে বা টেম্পারেচার রয়েছে আপনার, মানে হাত দিলে গরম ভাব আপনি একটু দেখতে পাচ্ছেন। তো এই সিমটমস পুরোপুরি মিলিয়ে তারপর একটা হাঁটু এক্সরে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের যেটা হয়। এক্সরে করলে আমরা জানতে পারি যে আমাদের হাঁটু কোন কন্ডিশনে রয়েছে, কেন কি অস্টিওআর্থ্রাইটিস বেসিক্যালি 4টে স্টেজ রয়েছে। 4টে স্টেজ খুবই ইম্পর্ট্যান্ট, কেন কি 4টে স্টেজই ডিপেন্ড করছে কী ধরনের ট্রিটমেন্ট আপনার দরকার লাগবে। আচ্ছা, আমরা কি সেই স্টেজের ডিটেলিংগুলো জানতে পারি? মানে অবশ্যই, আমরা দর্শকরা কিভাবে বুঝবে আর কি? দেখুন, 4টে স্টেজ এমন রয়েছে যে আমরা বেসিক্যালি দেখি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেজ এমন থাকে যেখানে কিন্তু আমরা মাইল্ড পেন আমরা ইফেক্ট মানে ফিল করি আমরা। আচ্ছা, মানে যে কোনো কাজকর্ম করলাম, তারপর দেখছি একটু হাঁটুতে হালকা ব্যথা হচ্ছে। সেখানে কি হয় যে আমাদের যে কার্টিগুলোজগুলো রয়েছে, আমাদের যে হাড়ের উপর যে কভারিংগুলো থাকে, সেটা কিছুটা ইফেক্ট হচ্ছে আমাদের। কিন্তু এটাই যখন আমাদের থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজে চলে যায়, সেখানে আমরা দেখি কিন্তু আমাদের কার্টিলেজ অনেকটা ড্যামেজ হয়ে যাচ্ছে, সেখানে আমাদের হাড়ও কিন্তু খুব ক্লোজ এসে যায়, সেখানে কিন্তু আমাদের সাইনাল ফ্লুইডগুলো কিন্তু ড্রাই হয়ে যায়, আর আলটিমেটলি আমাদের পেইন, স্টিফনেস বা ইনফ্লামেশন খুব বেশি বেড়ে যায় আমাদের, যেখানে কিন্তু আমাদের মুভমেন্টটা প্রচুর রেস্ট্রিক্টেড হয়ে যায়। মানে একটু কাজ করলেও কিন্তু বা একটু মুভমেন্ট করলেও কিন্তু প্রচুর ব্যথা যন্ত্রণা আমরা হাঁটুতে দেখতে পারি। তো এইটা হচ্ছে 4টে স্টেজ, যেটা আমরা এক্সরে রিপোর্ট বা এমআরআই রিপোর্টে আমরা কনফার্ম করতে চাই কি কোন স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন। তাহলে সেইভাবে আমরা চিকিৎসা করে বা সেই রকমই আমরা সময় চাইবো যে আপনি 3 মাস বা 6 মাস চিকিৎসা করে আপনি সমস্যাটা ঠিক করতে পারবেন। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই, আপনিও বোধহয় একমত হবেন, যে অনেকেই ওই ব্যথা করছে, বাতের ব্যথা, ঠিক আছে চলো একটু মালিশ করে নিলাম বা একটু ঠান্ডা গরম জলে শেক করে নিলাম, একটা ওষুধ খেয়ে নিলাম, মানে এভাবেও অনেকটা সময় অনেকে মানে লাইফের অনেকটা টাইম চলে যায়, অনেক বড় হয়ে বা অনেক বয়সটা অনেক বেড়ে যায়, তখন গিয়ে তার হয়তো মনে হয় যে এবার ডক্টরের কাছে যাওয়া উচিত। ঠিক এখানেই প্রশ্ন, যে ঠিক কতটা সিমটমের পরেই আমার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত? দেখুন, ফার্স্ট ডেতে আপনাকে মানে এক্সপার্ট অ্যাডভাইস দরকার। কেন ফার্স্ট ডে আপনি যখন ডক্টরের কাছে যাবেন, আপনার কার্টিলেজ, আপনার স্টেজেস, সেটা আপনি কিন্তু বেছে নেবেন, মানে ওখান থেকে আপনি বেঁচে যাবেন, কেন আপনার কার্টিলেজকে আপনি বাঁচিয়ে নেবেন, প্লাস আপনার স্টেজেস আপনি বেশি বাড়বে না। আপনি যখন বলছেন আপনি বাড়িতে তেল লাগিয়ে নিচ্ছেন, ব্যথা ওষুধ খেয়ে নিচ্ছেন, তাতে কি হচ্ছে, ব্যথা কেন হচ্ছে? ব্যথা হচ্ছে এই জন্য, ব্যথা চাইছে মানে আমার হাঁটু ব্যথা যখন হচ্ছে, আমার বডি মেকানিজম বলছে যে এই মুভমেন্টটা করার জন্য আমার কিন্তু শরীরে ব্যথা আর সমস্যা আর বেড়ে যেতে পারে, সেই জন্য আমাদেরকে ব্যথা ওষুধ খাওয়া উচিত নয়। কিন্তু আমরা কি করি, ওষুধটা খেয়ে নিলাম, তাকে কিন্তু সাইড করে দিলাম আর আমরা কাজটা স্টার্ট করে দিলাম। আর কাজ করার মানেটা কি হচ্ছে, তার উপর কিন্তু আবার আমরা এক্স্যাক্টলি আমরা আবার তাকে কিন্তু ইউজ করছি, আবার ব্যথা যন্ত্রণা আমাদের মানে ইন্টারনালি আমার কার্টিলেজ আর বেশি ড্যামেজ হতে আরম্ভ করছে। এই জন্য প্রথম দিনই আমাদের কিন্তু ডক্টরের সঙ্গে অ্যাডভাইস নেওয়া উচিত যে আমার এই প্রবলেমটা হচ্ছে, আমাকে কী করা উচিত। যার ওবেসিটি থাকবে, প্রচুর বডি ওয়েট থাকবে, ডক্টর 100% বলবে আপনি ওয়েট কন্ট্রোল করুন। যাদের ইনজুরি থাকবে সেই জিনিসটা কিন্তু রিকভার করা হবে। তো তার যার রুমেটা আর্থ্রাইটিস হয়েছে সেটাও ঠিক করতে হবে, অস্টিওআর্থ্রাইটিসটাও ঠিক করতে হবে। তাতে কী হবে, আপনি খুব তাড়াতাড়ি নিজের সমস্যাটাকে আপনি মানে এক জায়গায় অ্যারেস্ট করবেন আর সেখান থেকে আপনি বেরিয়ে চলে আসতে পারবেন। কিন্তু এটাই যখন আপনি ইগনোর করে বাড়িতে আপনি মানে ব্যথা ওষুধ খেয়ে নিজেকে ধরে রেখেছেন, আলটিমেটলি কী হয় যে আপনি থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজ যাচ্ছেন, তখন সেই ব্যথা ওষুধ আপনার বাড়িতে কাজ করছে না, তখন আপনি কিন্তু ডক্টরের কাছে যাচ্ছেন, তখন ডক্টর আলটিমেটলি যার কাছে গেলেন সেই রকম কিন্তু অ্যাডভাইসটা দিল। আপনি মডার্ন প্যাথি গেলেন, বললেন না এবার নি রিপ্লেসমেন্ট করতে হবে, আর যখন আপনি আমাদের কাছে আসলেন আমরা বললাম আপনাকে পঞ্চকর্মা থেরাপি করতে হবে, মেডিকেশন করতে হবে, তখন কিন্তু আপনি সুস্থ হবেন। তো আপনি যত ডিলে করবেন আলটিমেটলি ট্রিটমেন্ট প্রসেসটা বাড়বে। এবং এক্ষেত্রে দেখুন
এরকম প্রচুর পর্বে এরকম প্রচুর দর্শকদের আমরা ফোন পাই বা এরকম নানান রোগ নিয়ে কথা বলতে গেলে আমরা জানতে পারি যে কারোর কোনো একটা রোগ 7-8 বছর, কারোর 20-25 বছর, সে সেই রোগটার সঙ্গে রীতিমতো লড়াই করে যাচ্ছে, যুঝে নেওয়ার চেষ্টা করছে, ওষুধ রয়েছে এক পাশে, আর এক পাশে তিনি এগিয়ে যাচ্ছেন। কিন্তু এখানেই সমস্যা যে দ্রুত আমরা চিকিৎসকের পরামর্শ নিচ্ছি না, নাকি সঠিক পথটা বেছে নিচ্ছি না। সেক্ষেত্রে বলি, যারা বেদজ্ঞান আয়ুর্বেদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, হেল্পলাইন নম্বর যাচ্ছে, দেখুন একদম ইয়েলো স্ট্রিপে হেল্পলাইন নম্বর যাচ্ছে 9073641643 অথবা 9831068089 যাচ্ছে হেল্পলাইন নম্বর। সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, আপনারা সরাসরি ফোন করবেন। আর চেম্বারগুলো আমি একবার বলে রাখি, 9 তারিখ অর্থাৎ এই 9 জুন ব্যান্ডেলে চেম্বার রয়েছে, 10 তারিখ মালদায় চেম্বার রয়েছে, 14 তারিখ মেচেদা খড়গপুরে চেম্বার থাকছে, 15 তারিখ চেম্বার থাকছে কাঁথিতে। এরপরে 16 তারিখ থেকে চেম্বার ডিটেল বলবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? আমি বিপুল মণ্ডল বলছি। আচ্ছা নমস্কার, একটু জোরে বলবেন প্লিজ, বলুন কোথা থেকে ফোন করছেন? শান্তি মদক বলছি, বিননগর থেকে। আমার 17 বছর ধরে আর্থ্রাইটিস আছে, বয়স 35, ঠিক আছে, 2 হাত ড্যামেজ হয়ে গেছে। আমি সিজি হসপিটালে দেখাই, এই প্রথম আপনাদের প্রোগ্রামে দেখে কল করলাম। অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে আপনার? হ্যাঁ, মানে আমার 2007 থেকে এই পর্যন্ত, বয়স বেশি না, কিন্তু দেখলে মনে হবে অনেক বয়স হয়ে গেছে, ওষুধ প্রচুর খায়। কত বয়স বলেন? 35? 35। আর 17 বছর থেকে আপনি ভুগছেন বলছেন? হ্যাঁ, 2007 থেকে। 7 থেকে ভুগছেন আপনি? আচ্ছা, আর অন্য কোনো সমস্যা, কোমর ঘাড় কোনো ব্যথা যন্ত্রণা? ব্যথা যন্ত্রণা তো এখন ব্যায়াম করে একটু কম আছে, কিন্তু ওই যে হাতের কবজি দুটো আমি কোনো কাজ করতে পারি না ভারী। ঠিক আছে, আপনি কোনো এক্সরে রিপোর্ট কিছু করেছেন, লেটেস্ট কিছু? হ্যাঁ করেছি, করে বললো হাত, আর সিজি হসপিটালে দেখাতাম ওইখানে বললো হাত গ্যাপ হয়ে গেছে, 2 হাত। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। হাঁটু গ্যাপ থাকে আমাদের, এটা আপনারা সবাই বলেন যে এক্সরে রিপোর্টে বলেছে হাঁটু গ্যাপ হয়ে গেছে। হাঁটু গ্যাপ থাকে আমাদের, এই জন্য আমরা মাটিতে বসতে পারি, পা ভাঁজ করতে পারি আমরা, ঠিক আছে? তো ঠিক আছে, ওটা আপনাদেরকে ওদের নিজের ভাষা বোঝানোর চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস আপনার হয়ে গেছে। তো আপনার যে রিপোর্ট আপনার হাতে রয়েছে না, ওই রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আপনি 17 বছর থেকে 2007 থেকে আপনি এই সমস্যা নিয়ে আক্রান্ত রয়েছেন, আর আপনি বলছেন 35 বছর মাত্র বয়স আপনার। তো অলরেডি অনেক দিন হয়ে গেছে আপনার এই রোগে, আপনি নিশ্চয়ই চিকিৎসাও করেছেন, কিন্তু আপনি ইমপ্রুভ পাচ্ছেন না বা ঠিক হচ্ছেন না। আমাদের চেম্বার ভিজিট করুন, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করুন। কেন অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টের প্রচুর পেশেন্টের এখানে বক্তব্য দেখিয়েছি আমি, যাদেরকে কিন্তু ইভেনচুয়ালি নি রিপ্লেসমেন্ট পর্যন্ত বলেছে, তারা কিন্তু আমাদের চিকিৎসায় পঞ্চকর্মা থেরাপিতে অনেক সুস্থ নর্মাল লাইফ এখন লিড করছে। এবং এখানে এই বিষয়টাই বলতে চাচ্ছিলাম যে 35 বছর বয়স 2007 সাল থেকে, মানে আরো কম বছর বয়স, মানে আপনি বলছিলেন যে 40-45 এরকম হতে পারে, কিন্তু এই এতটা কমেও এই রোগে আক্রান্ত, তারপর তো ট্রিটমেন্টটা ব্যারি করছে, অর্থাৎ সঠিকভাবে আমি এগোচ্ছি কিনা এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এত কম বয়সে এই সমস্যা কেন হয়? মানে দেখুন, আমি কি বললাম, অনেক কিছু আছে, ইনজুরি। হ্যাঁ, আপনি মানে বাইরে থেকে কোনো চোটাঘাত পেলেও এটা হতে পারে। আপনি কোনো খেলাধুলা করতে গেছেন, সেখানে পড়ে গেছেন, সাইকেল রাইড করতে গেলে আপনি পড়ে গেলেন, বাইক চালাতে গেলে পড়ে গেলেন, মানে যে কোনো ঘরে একটা ইনজুরি লেগেছে। তো আর্থ্রাইটিসে একটা ইনজুরি, একটা হিস্ট্রি রয়েছে। আপনি আঘাত লেগেছিল, প্রপার চিকিৎসা হলো না, বা তাকে আপনি প্রপার ঠিকঠাক করতে পারলেন না, 5 বছর 10 বছর পর দেখতে পারলেন যে আপনার সেখানে আর্থ্রাইটিস ডেভেলপ করে গেছে। তো এই জন্য আমি কি বললাম, একটা বয়সের পর তো অস্টিওআর্থ্রাইটিস ম্যাক্সিমাম পেশেন্টই ফেস করে, হ্যাঁ। কিন্তু এটা কম বয়সে যখন হয়ে যায়, তখন ডে টু ডে লাইফে সকাল থেকে রাত পর্যন্ত যে কাজকর্ম আমরা করি, সেটা কিন্তু করতে গেলে অনেকটা হ্যাম্পার্ড হয় আমাদের। সেটা আমাদের যে কোনো কাজ হতে পারে। তো এই জয়েন্টসগুলো আমাদের শরীরের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনার হাঁটু জয়েন্টস, মানে নি জয়েন্টস, আমি কি বললাম, এটা বিগ ওয়েট বিয়ারিং জয়েন্ট। এটা প্রপার না থাকলে, ঠিক না থাকলে, আলটিমেটলি আমি যে কোনো কাজ করতে যাবো, সেটা একটা ইন্টারাপ্ট করবেই আমাকে। বেশ, 16 তারিখ বাঁকুড়ায় চেম্বার রয়েছে, একটু চেম্বারগুলো নোট ডাউন করে নিন যারা অনুষ্ঠান দেখছেন, এবং যাদের খুব প্রয়োজন রিসেন্টলি চেম্বার ভিজিট করুন। কারণ দেখুন, ফোন করছেন অবশ্যই ডক্টর আপনাদেরকে অ্যাডভাইস করছে, কিন্তু কাছাকাছি আসলে আপনার যা যা টেস্ট হয়েছে, প্রিভিয়াস টেস্টের রিপোর্ট, তার সঙ্গে আপনি বর্তমানে কেমন রয়েছেন, খুঁটিনাটি যে আলোচনা, সেটা তো সীমিত সময়ে হয় না, কারণ পর্যালোচনা, ডায়াগনোসিসটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট কিন্তু ট্রিটমেন্টের ক্ষেত্রে। 17 তারিখ দুর্গাপুর বোলপুরে চেম্বার রয়েছে, 18 তারিখ বর্ধমানে চেম্বার রয়েছে, 21শে জুন কৃষ্ণনগর বহরমপুরে চেম্বার রয়েছে, 22শে জুন চেম্বার রয়েছে কোচবিহার, 23শে জুন শিলিগুড়ি,
জুলাই 5ই জুলাই আগরতলায় চেম্বার থাকছে, 6ই জুলাই গৌহাটি চেম্বার থাকছে। এছাড়াও দমদমে চেম্বার রয়েছে ডক্টরের, যোধপুর, হাওড়া ময়দানে চেম্বার রয়েছে। যার যা নিয়ারেস্ট লোকেশন হবে চেম্বার ডিটেল জানবার জন্য হেল্পলাইন নম্বরে ফোন করে নিন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে কথা আমরা বলছিলাম, আপনিও বললেন যে একটা পর্যায়ে এসে পৌঁছয় যখন নি রিপ্লেসমেন্ট করার ক্ষেত্রেও, এবং অনেকের একটা ধারণা আছে যে যখন নি রিপ্লেসমেন্ট ডক্টর বলে দিচ্ছে তখন এর বাইরে আর কোনো স্টেপ নেই, এই ধারণাটাও অনেকে পোষণ করেন। হ্যাঁ, এক্স্যাক্টলি এরকম পেশেন্ট আমরা প্রচুর পেয়েছি আর তাদেরকে সুস্থ করেছি আমরা। কেন কি আমি কি বললাম, সবারই নিজের লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। তো আপনি যেখানে যাবেন তারা সেই রকম আপনাকে লাইন অফ ট্রিটমেন্ট অ্যাডভাইস দেবে আপনাকে। তো আপনি যখন মডার্ন প্যাথি যাচ্ছেন, লাস্ট স্টেজে ওনাদের হাতে যেটা রয়েছে সেটা আপনাকে অ্যাডভাইস করলেন। কিন্তু আমাদের এখানে যখন এইসব পেশেন্টরা আসে, আমরা এদেরকে মানে বেসিক্যালি আমাদের তো কোনো ইনজেকশন নেই, কোনো অপারেশন নেই, কিছু নেই। আমাদের ট্রিটমেন্ট পুরো হার্বাল ট্রিটমেন্ট, মেডিকেশন রয়েছে, প্লাস পঞ্চকর্ম থেরাপি রয়েছে, ডিটক্সিফিকেশন বা পিউরিফিকেশন একটা থেরাপি আমরা করি। তার মধ্যেই কিন্তু পেশেন্টদেরকে আমরা কিন্তু এই নি রিপ্লেসমেন্ট থেকে বাঁচিয়ে নিই, বা কোমরে অপারেশন বা ঘাড়ে অপারেশন, মানে ক্রিটিক্যাল জায়গা থেকে আমরা সেভ করে দিই। পেশেন্টকে ইন্ডিপেন্ডেন্ট লাইফ আমরা কিন্তু করে দিতে পারি। কেন কি আজকে আমি পেশেন্ট দেখলাম, আমার দুর্গানগরের পেশেন্ট, 80 বছর বয়স, ওনার অস্টো আর্থ্রাইটিস প্লাস অস্টোপোরোসিস হয়ে গেছিলো ওনার। কত সুন্দর আজকে হাসি মুখে আমাকে বলেন, ডক্টরবাবু আমি অনেক ভালো আছি, আমি অনেক ভালো আছি, আমি আগের থেকে অনেক ভালো আছি, আমি বাড়ির সমস্ত ইন্ডিপেন্ডেন্ট হয়ে নর্মাল কাজ করতে পারি। বাড়িতে ইভেন্চুয়ালি উনি একাই থাকেন, সমস্ত বাড়িতে সমস্ত দায়িত্ব ওনার উপরই রয়েছে। তো একটা 80 বছর মহিলা যখন বাড়িতে সমস্ত কাজ করতে পারছেন, তাহলে নর্মালি যারা 50, 60 বা 40 বছর বয়সে এই রোগে ঘুরছেন তারা সুস্থ হবে না, তারা দৌড়তে পারবে না। এবং এখান থেকেই এই অ্যাওয়ারনেসটাই করা ভীষণ জরুরি। দেখুন, আমরা জানি না, হয়তো এই যিনি ফার্স্ট কলার ফোন করলেন, প্রথমবার অনুষ্ঠান দেখছেন, তিনি যোগাযোগ করেছেন, আমরা হয়তো জানি না যে প্রপার ট্রিটমেন্ট পেলে বা আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরে কোনো রকম কোনো সাইড এফেক্ট ছাড়া আপনি দ্রুত সুস্থ হতে পারেন এবং সঠিকভাবে মানে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন, আর 5টা মানুষের মতো দৌড়ে ঝাঁপিয়ে। কারণ ডক্টর যেটা বললো, অধিকাংশ সময় এই প্রবলেমটা হয় যে উঠতে গেলে আমরা বসতে পারি না, বসতে গেলে উঠতে পারি না। এরকম তো প্রচুর মানুষজন আসে আপনাদের কাছে। দেখুন, স্টেজেস যত বাড়বে তত আপনার লাইফটা কিন্তু রেস্ট্রিক্টেড হতে চলে যাবে। আপনি যখন ফার্স্ট স্টেজে রয়েছেন, আপনি জানেন একটু ব্যথা হচ্ছে, আপনি তাকে কিন্তু যেভাবে করে কাটিয়ে নিতে পারেন। কিন্তু এটাই যখন থার্ড স্টেজ অ্যান্ড ফোর্থ স্টেজে চলে যাবেন, আপনি আলটিমেটলি আপনি ব্যথা ওষুধ খেয়েও কিন্তু নিজে পায়ে পরে দাঁড়াতে পারবেন না, আপনি কোনো কাজ করতে পারবেন না। কেন সেই মানে ড্যামেজটা ততটা হয়ে গেছে, অলরেডি কার্টিলেজ ততটা ড্যামেজ হয়ে গেছে, যেখানে কিন্তু আপনি এক পা আর এক স্টেপ এগিয়ে নিয়ে আপনি কোনো কাজ করতে পারছেন না। তো ইম্পর্টেন্টটা রয়েছে যে রোগটা কবে স্টার্ট হয়েছে, কতদিন আপনি ডিলে করছেন। যতদিন আপনি ডিলে করবেন, আলটিমেটলি আপনার যে ইন্টারনাল যে কার্টিলেজ রয়েছে ততটা সে ড্যামেজ হতে থাকবে। তো আমার সবথেকে বেস্ট ওপিনিয়ন রয়েছে, সেটা আমি সমস্যা যেটা দেখছি, যত তাড়াতাড়ি আমি ডক্টরের কাছে যাব, আমি নিজেকে রিকভার করে নিতে পারবো। আরেকটা বিষয় একটু শেয়ার করুন, যে এই যে অনেকেও তো এই নি রিপ্লেসমেন্টের জায়গা থেকেও আপনাদের কাছে ট্রিটমেন্ট করাতে আসে, আবার অনেকে একটু ব্যথা অনুভব করলেও ট্রিটমেন্ট করাতে আসে। এই সেরে ওঠার রেশিওটা বা সময়টা কতটা লাগে পেশেন্টদের ক্ষেত্রে? দেখুন, আপনি প্রাইমারি স্টেজে আমাদের এখানে যোগাযোগ করেছেন। প্রাইমারি স্টেজ মানে আপনি যখন দেখছেন গ্রেড 1-এ আপনি রয়েছেন বা গ্রেড 2-তে আপনি রয়েছেন, খুব সম্ভবত 3 থেকে 4 মাস আপনি চিকিৎসা করলেন। আচ্ছা, আমি আসবো, একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? আমি মৈত্রী রায় বলছি। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন দিদি? আমি দমদম বাগুইআটির থেকে। আচ্ছা, বলুন। আমি বলছি যে আমার না অনেক দিনের সুগার, হ্যাঁ, আমার সুগার থেকে না চোখের মধ্যে অসুবিধা হচ্ছিল। তখন ডাক্তারবাবুকে দেখাই, ডাক্তারবাবু সেই অপারেশন বললো, ছাড়ি পড়েছে, অপারেশন করেছিলেন। অপারেশন করতে গিয়ে চোখে জল হয়ে গেছিল, চোখে জল হয়ে গিয়ে না ইঞ্জেকশন দিয়েছিলেন, 3টে ইঞ্জেকশন দিয়েছিলেন। তারপর থেকে একদম চোখে দেখতে পাচ্ছি না। এখন দেখাতে গেলে বলতে যে চোখের শিরা শুকিয়ে গেছে, এখন দেখতে পাচ্ছি কিন্তু আচ্ছা, এখন বলছে যে চোখের শিরা, সুগারের চোখের শিরা শুকিয়ে গেছে, আর কিছু করার নাই। আপনি কিসের জন্য ফোন করেছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। আপনি কিসের জন্য ফোন করেছেন, মানে কি আপনি কি চাইছেন? হ্যাঁ, আপনি কি চাইছেন, মানে ঠিক কোন সমস্যাটা থেকে বেরোতে চাইছেন? আমি বলছি যে চোখটা কি আমার শিরাটা কি ঠিক হবে, আর দেখতে পাবো ভালো? ঠিক আছে, কোথা থেকে বললেন আপনি? বাড়ি আপনার? দমদম থেকে ফোন করছি, বাগুইআটি। বাগুইআটি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আয়ুর্বেদে চোখের ট্রিটমেন্ট খুব ভালো রয়েছে, কিন্তু আপনার যে অপারেশন করেছেন আপনি, সেই কাগজগুলো আর সেই ডক্টরের প্রেসক্রিপশনগুলো সমস্ত নিয়ে আমাদের চেম্বারে আপনাকে ভিজিট করতে হবে।
কেন আমি অনেকবার এখান থেকে বলেছি আমাদের আয়ুর্বেদে যে পঞ্চকর্মা থেরাপি রয়েছে চোখের জন্য কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট রয়েছে যার জন্য কিন্তু পেশেন্ট খুব সুন্দর ইমপ্রুভমেন্ট পায়। আপনি বললেন আপনার চোখে পর্দা পড়েছিল, তার জন্য আপনি অপারেশন করলেন, কিন্তু তার জন্য অনেক কিছু আপনার ক্ষতি অলরেডি হয়ে গেছে। তো আপনি একবার সমস্ত রিপোর্ট নিয়ে আসুন, আমি রিপোর্ট দেখার পর বলবো যে আমরা কতটা রিকভার আপনাকে করতে পারবো, ওই দিনই কিন্তু ক্লিয়ার করতে পারবো। আর এই ফোনটা শুনেই মনে হলো যে আমরা সত্যিই বোধহয় আসল রোগটা থেকে অনেক দূরে থাকি, মানে শুধুমাত্র ব্যথা অনুভব হচ্ছে সেটুকুতেই জোর দিই। কেন হচ্ছে, মানে উনি বললেন যে ওনার দীর্ঘদিনের সুগার রয়েছে, মানে এই প্রবলেমগুলো তো অনেক বেশি রাইজ করে। আমরা ডে টু ডে এই জন্য তো আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, লোককে জানানোর চেষ্টা করছি যে আপনি যে রোগে রয়েছেন সেই রোগটা কতটা আপনার ক্ষতি করতে পারে সেটা আপনার কিন্তু জানা উচিত। আমরা ডায়াবেটিসকে খুব সুন্দর করে ভালো করে রেখেছি আমরা, সেটা আলটিমেটলি 5 বছর 10 বছর পর আমরা দেখতে পাচ্ছি আমার চোখের সমস্যা চলে আসছে, আমার হার্টের সমস্যা চলে আসছে, আমার কিডনির সমস্যা চলে আসছে, আমাদের নার্ভের সমস্যা চলে আসছে। রুমেটয়েড আর্থ্রাইটিস মতন একটা রোগ যেটা আমাদের শরীরে মাল্টিপল কমপ্লিকেশন তৈরি করছে, অ্যাঙ্কোলাইজিং মতন রোগ আমাদের শরীরে মাল্টিপল কমপ্লিকেশন তৈরি করছে। তো আমরা ডে টু ডে প্রোগ্রাম যেটা করছি এই জন্য শুধু লোককে জানানোর জন্য যে আপনারা একটু বুঝুন যে রোগটা আপনার শরীরে কতটা ক্ষতি করতে পারে। প্রপার চিকিৎসায় আপনি এই রোগ থেকে বেরিয়ে আসবেন, আপনি সুস্থ নর্মাল লাইফ লিড করতে পারবেন। কিন্তু আপনি যখন এটা ডিলে করছেন আলটিমেটলি আপনি আর বেশি রোগের কিন্তু আক্রান্ত হয়ে চলে যাচ্ছেন। যিনি ফোন করলেন তার কন্ডিশন দেখুন আছে কী জায়গায় দাঁড়িয়ে গেছে। একদম এটাই। এবং শুরু থেকে যদি সুগারটার উপর মন দেওয়া যেত তাহলে মানে ট্রিটমেন্টটা ওইভাবে হতো, তাহলে কোথাও একটা কি এই সমস্যা থেকে দূরে থাকা যেত। আমরা আসলে আজকের যে আলোচনা করছি সেই আলোচনায় আসি। আপনি বলছিলেন প্রাইমারি স্টেজে আসলে 3 থেকে 4 মাস অ্যাবভ কিওর হয়ে যায়। প্রাইমারি স্টেজে যদি কেউ আসে, প্রাইমারি স্টেজে যারা আসে তারা কিন্তু খুব কম সময় লাগে আমাদের। এর থেকে সেকেন্ড জিনিস আর ইম্পর্টেন্ট রয়েছে আমাদের প্রিভেনশন জানা দরকার। একদম তাই। কি এক্স্যাক্টলি, কেন কি বেসিক্যালি আমাদের অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ, কেন কি আমি একটা পেশেন্টকে দেখে বুঝতে পারি যে অস্টিওআর্থ্রাইটিস আয়ুর্বেদের সন্ধিপাত বলা হয়। তো একটা পেশেন্টকে সুস্থ করতে গেলে আমাকে আয়ুর্বেদ ট্রিটমেন্ট তার প্রোটোকল কিন্তু আয়ুর্বেদে মানতে হবে। আমি পেশেন্টকে প্রিভেনশনটাও কিন্তু আয়ুর্বেদভাবে জানাবো যে কী কী করতে হবে আপনাকে। আপনার সাউন্ড কিন্তু একটু করতে পারে যে বাত পিত কাফ কি, কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট। কেন আমার জন্য এই জন্য ইম্পর্টেন্ট, কেন আমি এর বেসিসেই কিন্তু ট্রিটমেন্ট আপনার করবো, আর এই বেসিসে ট্রিটমেন্ট করে আপনাকে সুস্থ করবো আমি। তো আয়ুর্বেদে এটা কিন্তু সন্ধিবাত বলা হচ্ছে, মানে শরীরে আপনার বাত বাড়ছে, তো বাতটাকে কীভাবে সমান অবস্থায় নিয়ে আসতে হবে সেটা কিন্তু আমি আপনাকে অবশ্যই জানাবো। কী কী লাইফ লিড আপনাকে করা উচিত, কী কী খাওয়া দাওয়া আপনাকে করা উচিত, তাতে কী হবে আপনার শরীরে বাতটা স্টেবল কন্ডিশনে আসবে, আপনার শরীরে ক্ষতিটা কম হবে। নাহলে প্রচুর লোক রয়েছে জানেই না যে অস্টিওআর্থ্রাইটিস হয়ে যাবে, প্রিভেনশন কী হবে। একটা জিনিস কিন্তু কমনলি সবাই জানে যে মর্নিং ওয়াক করতে হবে, ইভিনিং ওয়াক করতে হবে, বা ওয়েট কমাতে হবে। আরে বাবা অলরেডি অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, তার উপর আপনি জগিং করতে যাবেন তাহলে তো অবস্থা খারাপ, হাঁটতে গেলে জগিং করতে গেলে আরও সমস্যা। তো এইসব জিনিসগুলো কিন্তু প্রচুর পেশেন্টকে কিন্তু অলরেডি একটা নেগেটিভ দিকে নিয়ে যায়। হ্যাঁ, আপনার ওয়েট কমাতে হবে, তার অনেক কিছু প্রসেস রয়েছে, সেটা করেও কিন্তু আপনি নিজের ওয়েট কমাতে পারেন। বেশ, একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি সোমনাথ পাল বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমার বাগনা না, আমরা শ্যামপুর থানা গোপীনাথপুর থেকে। আচ্ছা বলুন। আমরা শ্যামপুর থানা গোপীনাথপুর থেকে। হ্যাঁ বলুন। বলছি যে সুগার আছে আমার ছেলে আছে। সুগার কার? আপনার ছেলের? হ্যাঁ। আচ্ছা, ছেলের বয়স কত? ছেলের বয়স 22 বছর। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, বলছি যে আমার ছেলে 22 বছর। টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ফোনে কথা বলুন। কি জানতে চাইছেন বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি দাদা, বলুন। বলছি আমার ছেলে সুগার আছে, ওই যে ওষুধ ছাড়া যে সুগার কি করে কমবে সেইটা জানবো। ইনসুলিন ডিপেন্ডেন্ট ইনসুলিন নিচ্ছে আপনার ছেলে? হ্যাঁ, সমস্ত কিছু প্রেসক্রিপশনের সব আছে। আপনার ছেলেকে ইনসুলিন নিচ্ছে? ইনসুলিন? হ্যাঁ, ইনসুলিন নিতে হয় নাকি খালি ওষুধেই হয়? ওষুধে। ওষুধেই হয়। কবে ধরা পড়েছে সুগার ওনার? ওর সুগার বহু ছিল, 900 প্রায় সুগার ছিল। এখন কবে ধরা পড়েছে? ধরা পড়েছে ধরুন আপনার হয়ে গেছে 1 বছর, প্রায় 1.5 বছরের মতো, 2 বছরের কাছাকাছি শুনি। ঠিক আছে, বয়স 22 বছর বললেন তো? লকডাউনের পর। হ্যাঁ, লকডাউন তো 5 বছর হয়ে গেছে। হ্যাঁ, ওই বছর দুই হলো আর কি। এই কোন লকডাউনের কথা বলছেন? ঠিক আছে, আপনি আপনি শুনতে থাকুন। ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনার ছেলেকে নিয়ে আমাদের চেম্বারে আসুন,
কেন কি আমাদের যে 22 বছর বয়স বললেন তো, হ্যাঁ। কেন এই তো কম বয়সে আমরা দেখি বেসিক্যালি পেশেন্ট জুভেনাইল ডায়াবেটিস বলা হয়, যা কিন্তু ইনসুলিন ডিপেন্ডেন্ট থাকে পেশেন্ট। তো আপনি একটু আমাদেরকে সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন, ঠিক আছে? চিন্তা করতে হবে না, ইনসুলিন ডিপেন্ডেন্ট হোক বা মেডিসিন ডিপেন্ডেন্ট হোক, যে কোনো ডায়াবেটিক পেশেন্ট আয়ুর্বেদে খুব সুন্দর ট্রিটমেন্ট আছে। আর আমাদের এখানে পেশেন্ট প্রচুর এইসব ইনসুলিন ডিপেন্ডেন্ট বা মেডিসিন ডিপেন্ডেন্ট পেশেন্ট ট্রিটমেন্ট করছে, তারা সুস্থ নর্মাল আছে। পিপি ফাস্টিং HbA1c রিপোর্ট করলে আপনি বুঝতে পারবেন যে আমাদের ট্রিটমেন্ট কতটা ঠিকঠাক রাস্তায় চলছে। তো আপনি একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন, আমাদের চেম্বারে একবার ভিজিট করুন। একদম 9073641643 অথবা 9831068089 যাচ্ছে হেল্পলাইন নম্বর। আপনি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে আপনার নিয়ারেস্ট যে চেম্বার রয়েছে সেই চেম্বার ভিজিট করুন, প্রিভিয়াস যা যা টেস্টের রিপোর্ট রয়েছে ডক্টরের পরামর্শ নিন। এবং যে বিষয়টা জানতে চাইছিলাম যে যাদের ধরুন অস্টিওআর্থারাইটিস হয়ে গেছে তাদের জন্য ট্রিটমেন্ট আর একরকম, কিন্তু যারা সদ্য মানে যাতে আমার অস্টিওআর্থারাইটিস না হয় বা এই ধরনের সমস্যা না হয়, বাতের সমস্যা না হয়, সেখান থেকে কি দূরে থাকার জন্য কোনো টিপস রয়েছে? অবশ্যই রয়েছে। আপনি আর্থ্রাইটিস থেকে বাঁচানোর জন্য, স্পেসিফিকলি বাত থেকে বাঁচানোর জন্য অনেক কিছু জিনিস রয়েছে। যেমন আপনাকে ড্রাই খাওয়া আপনাকে অ্যাভয়েড করতে হবে। প্রচুর এখন যে সিস্টেমটা চলছে যে অয়েল ফ্রি, ঘি ফ্রি এইসব খাওয়া, যেটা প্রচুর লোক খাচ্ছে, ফিমেল ডায়েট ফলো আপ করছেন বা ছেলেরা ডায়েট ফলো করছে, যেটা তো আপনার শরীরে যতটা ড্রাইনেস তৈরি হবে ততটা আপনার কিন্তু হাড়ের সমস্যা বাড়বে। আচ্ছা, মানে জলের পরিমাণ কমে গেলে? জল না, আপনার শরীরে সাইনাল ফ্লুইড আছে। আচ্ছা, ফ্লুইডের পরিমাণ এক্স্যাক্টলি। তো আপনার শরীরে সবসময় আপনাকে ঘি বা অয়েল আপনাকে ইউজ করা উচিত। এমন না যে প্রচুর, সামান্য কিন্তু কিছু খাওয়া উচিত। যেমন আপনি ভাত খাচ্ছেন তখন সেখানে কিন্তু ছোট স্পুনে কিন্তু একটা স্পুন কিন্তু আপনাকে ঘি নেওয়া উচিত। আচ্ছা, আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, বলছি তো আমার দীর্ঘদিন ধরে আমার শ্বাস প্রবলেম ছিল। তো আমি 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 এখন ট্রিটমেন্টের মধ্যে আছি। তো আমি ডাক্তারবাবুর সাথে মানে পুরো সরাসরি ডাক্তারবাবুর কাছে একটু মানে যদি কথা বলতাম তো ডাক্তারবাবুকে দেখে নিতাম। আপনি কোথা থেকে ফোন করছেন? হুগলি থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি কি এই মুহূর্তে কোনো বলুন কি সমস্যা হচ্ছে বলুন। বলছি এই যে আমার ওই অ্যালার্জি শ্বাস প্রবলেম, তো আমি ইনহেলার নিচ্ছি। তো এইটা ইনহেলার না প্রথমে তো আমার ঠিক আছে, আবার যখন ইনহেলার ছেড়ে দিচ্ছি তো আমার সেই একই রকম প্রবলেম আবার সেই লাগায়। তো আমি চাইছি যে পুরোপুরিভাবে সলিউশন করতে। আপনার বয়স কত? বয়স 32। 32। আর কত দিক থেকে ভুগছেন আপনি? ভুগছি কতদিন ধরে? হ্যাঁ ভুগছি ওটাই 6 মাস ধরুন, 6 মাস। আচ্ছা, মানে রিসেন্টলি হয়েছে সমস্যাটা আপনার? হ্যাঁ রিসেন্টলি হয়েছে। ইনহেলার নিচ্ছি, তো ইনহেলার নেওয়া পড়ছে ঠিক আছে। ইনহেলার যতক্ষণ ইনহেলার নিচ্ছি মানে ওটা ঠিক আছে, যখন ইনহেলার ছেড়ে দিচ্ছে আবার সেই বুকের মধ্যে সাই সাই ঘর 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 কফ উঠছে, এই সমস্যাটা। ঠিক আছে। দেখুন, আপনি হুগলি থেকে বলছেন, আমি কালকে ব্যান্ডেলে থাকবো, আজকে সময় শেষের দিকে। একদম কালকে আমার ব্যান্ডেল চেম্বার আছে, সময় হলে কালকে একবার যোগাযোগ করুন। আমি যে ট্রিটমেন্টগুলো বলবো একটু ভালো করে ফলো আপ করবেন, যে 6 মাসের প্রবলেম আপনার কিন্তু পুরোপুরি একদম ঠিক হয়ে যায়, পুরোপুরি নির্মূল হয়ে যায়, এটা আমি বলছি আপনাকে। একদমই। আর আজকেও বেদজ্ঞান আয়ুর্বেদার সময় যেহেতু একদম শেষ, আমি ডক্টর খানকে অনেক ধন্যবাদ জানাবো এতটা গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। তার পাশাপাশি ডক্টর যে গুরুত্বপূর্ণ কথা বললেন, কারণ আমরা সকলেই জানি প্রিভেনশন বেটার দেন কিওর, তাই সুস্থ থাকতে গেলে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। আর বেদজ্ঞান আয়ুর্বেদার প্রত্যেকটা পর্ব সচেতনতামূলক পর্ব, আপনাদেরকে অ্যাওয়ার করার পর্ব। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার।